আব্বারা মায়েরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়া নবী জীবন আদর্শ থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরি, যাতে সবরের বিষয়টা আমাদের সহজে বুঝে আসে। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার মায়ার নবীকে টোটাল দুনিয়াবি 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63 বছর। এই 63 বছরের জীবনে নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেলেন। আল্লাহ পাক আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর কলেমার বাণী প্রচার করলেন। এই 23 বছরের প্রেক্ষাপট আল্লাহ নবী যে কলেমার বাণী প্রচার করেছিলেন, আমার রাসূলুল্লাহ দুশমন মক্কা মদিনায় ছিল কি ছিল না? কত ঘাত প্রতিঘাত আমার নবীকে নিয়ে, কত ষড়যন্ত্র, ইসলামকে মিটিয়ে দেবার কাফেরদের কত রকম চেষ্টা। আমার রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে তিনি দিন প্রচার থেকে পিছু পা হলেন না। সমস্ত রকম বাধা আপত্তিকে উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব তিনি পালন করলেন। আমার আপনার নবীর এই 23 বছরের দিন প্রচারের যে সময়টা, এটা অত্যন্ত কঠিন আর কষ্টের ছিল। এই 23 বছরের জীবনে কলেমার বাণী প্রচারের প্রেক্ষাপটে নবী আমার তানা জীবনের একটা বছর ছিল, তানা জীবনে বড় কষ্টের আর শোকের বছর। আল্লাহ নবীর জীবনের 50তম বছর, ওটাকে কেতাবের বর্ণনায়, কেতাবের ভাষায়, সিরাতের কেতাবের মধ্যে এসেছে আমুল হুজুন বলা হয়। আল্লাহ নবী জীবনে তো ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। আমার নবীর বয়স যখন 50 বছর, ওই বয়সটা ছিল, ওই বছরটা ছিল আমার নবীর জীবনের সব থেকে বেশি দুঃখের বছর। দুঃখ কষ্ট বেদনা আসলেই তো সহ্য দরকার হয়, হয় না? এই 50তম বছরে আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন, এতটা শোকের মধ্যে পড়ে গিয়েছিলেন, এতটা নবী আমার ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। আল্লাহর নবীর জীবনীতে সিরাতের কেতাবে ওটাকে আমুল হুজুন বলা হয়েছে, ওই বছরটাকে আমুল হুজুন। চলুন আর একটু ভিতরে যায়, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ দিন প্রচার করতেন। চতুর্দিকে দুশমন থাকলেও আমার নবীর সাহাবারা আমার নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসলেও আমার নবী জীবনের দুজনা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। দুজনা ছিলেন বড় সাহারা, দুজনাই ছিলেন আল্লাহ নবীর জন্য সান্ত্বনা দেওয়ার মতো বড় মানুষ। একজন হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচা, যার নাম হলো আবু তালেব, আর একজন হলেন তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট থাকলেও এই দুটা মানুষ সব সময় আমার রাসূলুল্লাহর জন্য ঢাল হয়ে আমার নবীকে সান্ত্বনাও দিতেন আর সাহায্য করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনে দুটো মানুষ ছিলেন খুব কাছের মানুষ। একজন হলেন নবীজির আপন চাচা, আর একজন হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তানার অবদানে আল্লাহ রসুলকে তিনি যে পরিমাণে ভালোবেসেছিলেন, ইসলামের প্রতি তানার যে অবদান, আল্লাহ তানার উপর এতটা সন্তুষ্ট হলেন, আল্লাহ খুশি হয়ে আম্মা জানকে সালাম প্রেরণ করেছিলেন। জোরে বলুন। নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ রমণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এটা নবীর সাহারা। কষ্ট দুঃখ বেদনা নিয়ে ঘরে আসলেন, আল্লাহর নবী সালাম দিয়ে যখন দরজার ধারে দাঁড়িয়ে যেতেন, এক মুহূর্ত দেরি হতো না, দরজাটা খুলে দিতেন। আল্লাহর নবী তাকিয়ে দেখতেন, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘুমান না? চোখ থেকে টপ টপ করে পানি ঝরত। চতুর্দিকে আপনার দুশমনে ভরা। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার দুশমন, আপনি যতক্ষণ না রাতে ঘরে ফেরেন, আমি খাদিজা বিছানায় গেলে আমার চোখে ঘুম আসে না। জোরে বলুন না। সবসময় নিজের জীবনের তখনকার সময় অন্যতম কোটিপতি সম্ভ্রান্ত পরিবারের জীবনটা ছিল অত্যন্ত পবিত্রা মা। তার সম্পদগুলো আল্লাহর নবীর কদমে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম, যেভাবে ইচ্ছা আপনি দিনের পথে খরচা করুন। একদিনও মা খাদিজা বললেন না আপনি এভাবে খরচা করছেন কেন। সেই মা সবসময় ঘরে আসলে দুঃখ কষ্ট বেদনা, মানুষের বিভিন্ন রকম কটূক্তি, কাফেরদের গালাগালি শুনে মন খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে আসলে মা খাদিজা ছিলেন আমার রাসূলের জীবনের বড় সান্ত্বনা দিতেন না।
চতুর্দিকে দুশ্মনে ভরা, কিন্তু তার মাঝে আল্লাহ নবীর চাচা আবু তালেবেরও ভূমিকা ছিল নবীর পক্ষে সাপোর্ট করা। ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ নবীর চাচা আবু তালেব যদিও তিনি কলেমা পড়ে নাই, তার নসিবে ঈমান হলো না, বিনা কলেমায় মারা গেল, কিন্তু তার জীবনে সর্বসময় আমার নবীকে সাহায্য আর সাপোর্ট করেছে। তার অবদান অনেক বেশি, তবে একটু সংক্ষিপ্ত আকারে না বললে বেমানান হবে। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় দুনিয়া জমিনে পাঠালেন এতিম অবস্থায়, আব্বা হারা করে। মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে নবীজির দাদু চলে গেলেন। আল্লাহ নবীর আব্বারা ছিলেন মোট 10 ভাই। নবীজির আব্বা যান আব্দুল্লাহ হুজুর চলে যাওয়ার পরে বাকি 9টা চাচা বেঁচে ছিলেন। এই 9টা চাচার মধ্যে একজনের নাম হলো, তার নাম হলো আবু তালিব। এই 8 বছর বয়স থেকে আল্লাহ নবীকে সন্তানের মতো করে লালন পালন করেছিলেন। টানা 42 বছরের সম্পর্ক। তদানীন্তন সময়ে নবীজির দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাওয়াল্লি, তিনি মারা যাওয়ার পরে কুরাইশ বংশের একটা ভারী দামি নামকরা নেতা হিসাবে তার পরিচয় ছিল, যিনি ছিলেন নবীজির চাচা আবু তালেব। আল্লাহ নবীর চতুর্দিকে দুশ্মনে ভরা। আল্লাহ নবীর বিরুদ্ধে নবীজির চাচা আবু তালেবের কাছে যদিও কাফেররা নালিশ দিয়েছিল, আল্লাহ নবীকে বলতেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে, আমার শরীরে জান যতক্ষণ থাকবে, তোমার উপরে আমি তোমার চাচা আবু তালেব আঘাত আসতে দেব না। এই রকম দুর্দিনে চতুর্দিকে দুশ্মনে ভরা, সামনে গিয়ে দাঁড়ানো যে দিন প্রচার করো বুক ফুলিয়ে, আমার গায়ে 1 ফোঁটা রক্ত বাকি থাকতে তোমার উপর আঘাত আসতে দেব না। সমাজের একটা নাম করা, একটা মানে প্রভাবশালী নেতা এই রকম কথা যদি বলে, নবীজির জন্য এটা বড় সাহায্য ছিল না? বড় সাহায্য ছিল। দুশ্মনের মাঝে কেউ যদি ধারওয়ালা ব্যক্তি সামনে দাঁড়ায়, দুশ্মনদের একটু কমের কিছু না হলে একটু ভাবতে হয়। আল্লাহ নবীর জন্য তার জীবন অনেক অবদান, কিন্তু দুর্ভাগ্য তিনি কলেমা পড়েনি। আল্লাহ নবীর বয়স যখন 50 বছর, এই একই বছরের মধ্যে কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচা জানো চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সাধারণত পরিবার থেকে একটা মানুষ চলে গেলে, গুরুত্বপূর্ণ মানুষ, ওই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে না? ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে, বৃদ্ধ বাবা মাকে রেখে, একটাই সন্তান, সুখের সংসার, রোজগার ইনকাম ভালো করে, ফুটফুটে 2টো বাচ্চা, একটা বিবি ঘরে আছে যার 28 বা 30 বছর বা 25 বছর বয়স, বৃদ্ধ বাবা মা অসুস্থ, ঔষধটাও ছেলে কেনে, সংসার পরিচালনা করে, বাচ্চারাও লেখাপড়া শেখে, ইনকাম বলতে ওই ছেলেটাই করে। হঠাৎ যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, পরিবারে একটা শোকের ছায়া নেমে আসে না? আমরা সাধারণ দেখি গ্রামের একটা মানুষ মরে গেলে, সে যদি দুশ্মনও হয়, শত্রু হয়, তারপরে হৃদয়টা কাঁদে। হয়তো বা অন্য কোথাও দূরে আছেন, লোকটার সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল না, যখন কানে আওয়াজ আসে গ্রামে একটা মানুষ মারা গেছে, একটু হৃদয়টা কাঁদে না? একটু মনটা ভেঙে যায়। আল্লাহর নবীর জীবন থেকে কয়েকদিনের ব্যবধানে, একই বছরের মধ্যে এরকম 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে যাবার পরে আমার নবীর কষ্ট বেশি হবে না কম হবে? নবীর কষ্ট বেশি হবে। নবী আমার মানসিকভাবে ভেঙে পড়লেন। এই বছরটা আল্লাহ নবী জীবনের বড় শোকের বছর, কষ্টের বছর। সব সময় নবী আমার একটু নিরালাপ নিঝুম জায়গায় গিয়ে বসে বসে কাঁদতেন। আল্লাহ নবী নির্বাক হয়ে বসে মন খারাপ করে থাকতেন। সাহাবায়ে কেরামরা এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমাদের দুঃখ কষ্ট বেদনা নিয়ে আপনার কাছে আসি, আপনার ওই নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে আমাদের দুঃখ কষ্ট বেদনাগুলো নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে চোখ ভরা পানি নিয়ে বসে থাকেন, আমাদের ভালো লাগে না। আল্লাহ নবী একটু কান্নাকাটি করতেন, মন খারাপ করে বসে থাকতেন। এই সুযোগে পড়ে কাফেররা ষড়যন্ত্রের মাত্রা বাড়িয়ে দিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা
উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ এরা মিটিং করে বলতে লাগলো, নবীজির চাচা আবু তালেব সব সময় সাহারা দিয়েছিল, খাদিজাও চলে গেলেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ নবী চাচা চলে গেলেন। তারা মনে করলেন এটা বড় সুযোগ, আমরা এই সময় আল্লাহ নবীকে জানে মেরে দেব। আমার রসুলের উপরে তাদের দুশমনির মাত্রা বেড়ে গেল। তারা গোপনে মিটিং করলো, আল্লাহ নবীকে মিটিয়ে দেবেন। এই সংবাদটা আমার নবীর কানে আসলো। বলুন তো দেখি, এমন কষ্টের দুঃখের সময় যদি আমার নবীকে মেরে ফেলার পরিকল্পনা করেন, আমার নবী কষ্ট বেশি পাবে না কম পাবে? নবী আমার মনে মনে ভাবছেন, এই সময় মনে হয় মক্কার জমিনে থাকাটা আমার জন্য নিরাপদ না। এক তো দুশমনে ভরা, আর কাছের মানুষ দুটো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটু যদি কোথাও নিরালাম নিঝুম জায়গায় গিয়ে কাটাতে পারতাম, মনে মনে হয় একটু শান্তি পেতাম। ভাবতে লাগলেন কোথায় যাব, কিছুদিন মক্কায় থাকবো না। আল্লাহ নবীর মনে পড়ে গেল ছোটবেলার 4 বছরের স্মৃতি এই তায়েফের জমিনে মিশে আছে। তায়েফের জমিন আর মক্কার শহরের দূরত্ব অ্যাপ্রক্স 100 কিলোমিটার যদি কম বেশি হয়। এই 100 কিলোমিটারের ডিস্টেন্সে মক্কার শহরের ওয়েদার আর তায়েফের ওয়েদারের মধ্যে আল্লাহ এমন ভাবে দুনিয়া সাজিয়েছেন, অনেকটা পার্থক্য দেখা যায়। আমাদের এই সমস্ত ওয়েস্ট বেঙ্গলে, আমাদের 24 পরগনা জেলায় যখন 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, প্রচন্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই। মক্কা শহরে পাহাড়ি এলাকা যখন তাপমাত্রা ওয়েদার একটু বেশি হয়, 46, 48, 50 পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ দয়াময় তায়েফের জমিনের ওয়েদারটাকে আল্লাহর কুদরত একটা ঠান্ডা সুশীতল বাতাস তায়েফের জমিনে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিলোমিটার 100 কম বেশি, কিন্তু এই এখানকার ওয়েদার ওখানকার ওয়েদারের মধ্যে অনেকটাই পার্থক্য। যেখানে মক্কা শহরে এত গরম অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো, তায়েফে জমিনে গেলে একটা সুশীতল বাতাস অনুভব হয়। আল্লাহ নবীর মনে হলো জায়গাটাও ভালো, 4 বছরের ছোটবেলার স্মৃতিটা আমারও তায়েফে মিশে আছে, ওখানে গিয়ে কিছুদিন কাটাবো, আর ওখানে একটা সুযোগও পাবো। এই সময় আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তো ভেঙে পড়লে হবে না, কলেমার প্রচারটা তো আমাকে থামিয়ে রাখলে হবে না। এই সুযোগে পড়ে কাফেরদের শত্রুতা তীব্র মাত্রায় যে শত্রুতা, এখান থেকে কিছুটা হেফাজতে থাকার জন্য বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে বেরিয়ে তায়েফে কাটানো, আর ওখানে দিন প্রচারটাও হয়ে যাবে। আল্লাহ নবী ডাকলেন। রাসূলুল্লাহর একটা পোষ্যপুত্র ছিল, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। আর রাহিকুল মখতুম কিতাবের মধ্যে এই তায়েফের ঘটনাটা উল্লেখ এসেছে। আল্লাহ নবী হুজুর আমার হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা যায়েদ, চলো বাবা, মক্কার জমিন ছেড়ে একটু আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। এই মুহূর্তে কাফেররা চিন্তা করেছে, কাফেররা ষড়যন্ত্র করেছে, আমাকে জানে মেরে দেবে। আমি রাসূলুল্লাহ কিছু দিনের জন্য তায়েফে যাব, প্রয়োজন মতো একটু জামা কাপড় গুছিয়ে নেন। আমার রাসূলুল্লাহর পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে চলে গেলেন। 1 মাস তায়েফের জমিনে অবস্থান করলেন। গোটা তায়েফের শহরের অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে আল্লাহ নবী কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী বলেন, ও তায়েফবাসী, ও তায়েফের মানুষ, আপনারা কি আমায় চিনতে পারছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের এই 4টে বছর শৈশবকালের এই তায়েফের জমিনে অতিবাহিত হয়েছে। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় কলেমা প্রচারের মহান দায়িত্ব দিয়েছেন। আপনারা আমার নবী বলে মেনে নেন, আল্লাহকে এক বলে মেনে নেন, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। কেতাবের বর্ণনা এসেছে 1 মাস ধরে তায়েফবাসীকে দাওয়াত দিলে একজনও ইমানের কলেমা পড়ে মুসলমান হয় নাই। 1 মাসে একজনও হয় নাই। কিছু সমাজে দেখবেন উগ্র মানুষ থাকে, থাকে না, হিংস্র মানুষ থাকে। তায়েফের কিছু হিংস্র উগ্র মানুষ আমার নবীর পেছনে তারাও শত্রুতা শুরু করলো, বললো আল্লাহর নবীকে এখান থেকে তাড়াতে হবে।
ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, অবুঝ বাচ্চাদের ডেকে নিল। কিছু হিংস্র দুষ্ট প্রকৃতির মানুষ একটা দল হয়ে গেল আল্লাহ নবীকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকে তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নূর নবী, দয়া নবীর ওই চেহারা মোবারক দেখলে খুদা জ্বালা যন্ত্রণা যেখানে নিবারণ হয়, আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে পাথর মারে। আমার রাসূলুল্লাহর পোষ্যপুত্র রাসূলুল্লাহ সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহর শরীর মোবারকে পাথরের আঘাত তিনি যতটা পারেন নিজের সিনাটাকে পেতে দেন, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীকে বলে, দেখ তায়েফে পাগল এসেছে, একে তাড়িয়ে দিতে হবে। আমার রাসূলুল্লাহ তায়েফের জমিন ছেড়ে এবারে তায়েফ থেকে বেরিয়ে যেতে লাগলেন, পিছন থেকে পাথর মারে। আর আমার নবী হেঁটে হেঁটে যান 2.5 মাইল পর্যন্ত আল্লাহ নবীকে পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। এই 2.5 মাইলকে যদি কিলোমিটারে কনভার্ট করেন 3.5 কিলোমিটারেরও বেশি রাস্তা। আল্লাহ নবীর গোটা শরীরটা তায়েফের মানুষের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। পিরাহান জুব্বা মোবারকটা লাল হয়ে গেল, নালায়েম জুতো মোবারকে রক্ত জমে গেল। আল্লাহ নবী এতটা কষ্ট পেলেন, আমার রাসূলুল্লাহর শরীরে এতটা জ্বালা যন্ত্রণা, আমার নবীর পাথরের আঘাতকে এতটা জর্জরিত হয়ে গেলেন, দাঁড়াবার মতো আমার নবীর আর ক্ষমতা নাই। ওই জায়গায় নবী আমার দুম করে বেহুশ হয়ে পড়ে গেলেন। তায়েফের মানুষ এত নিষ্ঠুর, তাদের মনটা এত শক্ত, আমার রাসূলুল্লাহকে ওই অবস্থায় পাথর মারে। তারা একটা সময় মনে করে আমার নবী হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, তায়েফবাসী চলে গেল। অত্যন্ত কষ্ট করে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কোলে উঠিয়ে একটু আঙুর বাগানের মধ্যে একটা নির্জন জায়গায় একটু আড়ালে আশ্রয় নিলেন। আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা রক্তাক্ত, আমার নবীকে আঙুর বাগানে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর মাথা মোবারকটা নিজের কোলের উপরে রেখেছেন। নবী আমার বেহুশ হয়ে আছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডুকরে ডুকরে কাঁদেন। আমার নবীর শরীরের রক্ত দেখে আর থাকতে পারেন না। আল্লাহ নবীকে মধুর সুরে করুণ সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ আর আপনি ছাড়া এখানে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি চক্ষু মোবারক খোলেন, একবার আমার সঙ্গে দুটো কথা বলেন। আমি যায়েদ আপনার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আল্লাহ রসুলের দিকে ঝুঁকে গিয়ে আল্লাহ রসুলের ওই পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারায় কপাল মোবারকে চুমা দিতে লাগলে। আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে চেহারা করে কাঁদে, আল্লাহ আমি যায়েদ আমার হাবিবের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আপনার পেয়ারা হাবিবকে আপনি হুশ মোবারক এনায়েত করেন। কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি চক্ষুটা খোলেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আরশে আজিম আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, যান যান তায়েফের জমিনে চলে যান। আমার হাবিবকে এত কষ্ট দেয়, আমার রাসূলকে আমি আল্লাহ তো ভালোবাসি, আমার সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে ভালোবাসি না। আমার হাবিবকে এত কষ্ট দিয়েছে তায়েফের মানুষ, আমার নবী যদি একবার অনুমতি দেন তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেন, গজবের ফারিস্তাকে নিয়ে চলে যান। আমার রাসূলুল্লাহর মাথা মোবারক যায়েদ ইবনে হারেসা হুজুরের কোলে। এমন সময় আল্লাহ দয়াময় আমার আপনার নবী দয়ার মায়ার নবী হুশ মোবারক ইনায়াত করেছিলেন। আরো জোরে বলুন, আল্লাহ নবী নূরের চক্ষু মেলে দেখলেন
দুটা চোখের কোণা থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহর নবীর চক্ষু মোবারক খুলে কাঁদছেন। যে হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে কি কষ্ট হচ্ছে? আল্লাহ নবী এতটা কষ্ট পাচ্ছিলেন, আস্তে আস্তে বলেন, বাবা যায়েদ, বড় পিপাসা লেগেছে। ও হযরত যায়েদ, একটু কি পানি পাওয়া যাবে? আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কাছে পানি নাই। আল্লাহ নবী কষ্ট পাচ্ছেন, হুঁশ মোবারক ফিরে পেলেন, কিন্তু নবী আমার পিপাসার্ত। কোলের উপরে রাসূলুল্লাহর মাথা মোবারক, কোথায় পানি পাবেন? ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন। যে আঙুর বাগানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই আঙুর বাগানটা নিজে চোখে দেখেছি। আজ আল্লাহ আঙুর বাগানটাকে রেখেছেন। ওই আঙুর বাগানের একজন মালি ছিল, আঙুর বাগান দেখভাল করতেন, যার নাম হলো আদাস। হঠাৎ সামনে ওই বাগানের মালির সঙ্গে দেখা হলো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বাগানের মালিক, একটু কি পানি দেওয়া যাবে? তিনি কদম তুলে আগিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহ রক্তমাখা চেহারা আর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখে ওই বাগানের মালিক আদাস নামক ব্যক্তির হৃদয়টা বিগলিত হয়ে গেল। তিনি আর থাকতে পারলেন না। পানি নেই তো কি হয়েছে? আমার রাসূলুল্লাহর উপরে তার দয়া মায়া হলো। তিনি নিজে ওই বাগান থেকে পাকা পাকা আঙুর ছিঁড়ে ছিঁড়ে নিংড়ে রস বার করে একটা পাত্রে করে আল্লাহ নবীর খেদমতে পেশ করলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, বাবা যায়েদ, একটু আমাকে টেক লাগিয়ে বসিয়ে দেন। আল্লাহ নবী উঠে বসলেন, আঙুরের রসটা পান করতে যাবেন। নবী আমার বিসমিল্লাহ বলে যখন ডান হাত দিয়ে পান করছেন, হঠাৎ দেখা যায় ওই বাগানের মালিক, যার নাম ছিল আদাস, এই আদাস নামক ব্যক্তি বললে উঠলেন, এই ভাষাটা তো নবীদের ভাষা। মুসা আলাইহিস সালাম এই ভাষা বলতেন, ইউনূস আলাইহিস সালাম বলতেন, ইউসুফ আলাইহিস সালাম বলতেন, হারুন আলাইহিস সালাম বলতেন, দাউদ আলাইহিস সালাম বলতেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন। ও ভাই, একটু এই ব্যক্তির পরিচয় দেন। আল্লাহ নবীর পরিচয় পেয়ে ওই বাগানের মালিক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবীর বিষয়ে কথা শুনে তিনিও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন, আল্লাহ নবী হুজুর আমার আঙ্গুরের রস পান করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো। আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট, আপনার এই দুঃখ আল্লাহ সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নারাজ হয়ে গেছেন। একবার যদি আপনি অনুমতি দেন, আমি একা আসি নাই, গজবের ফারিস্তাদের নিয়ে এসেছি, ওদেরকে পাহাড়গুলো তুলে এনে চাপা দিয়ে মেরে দেবো। আল্লাহ নবী জিবরাইল সালামের মুখের দিকে তাকালেন। কি দয়ার নবী! আমার রাসূলুল্লাহকে আল্লাহ কতটা ধৈর্য আর সবর দিয়েছিলেন। আমার নবীকে যারা মেরে মেরে মরা বলে ফেলে দিয়ে চলে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ তাদের জন্য বদদোয়া চায় নাই। আল্লাহ নবী বললেন, ও হযরত জিবরাইল, আমি জানি আমার আল্লাহ আমার এই কষ্ট তিনি সহ্য করবেন না। আমি রাসূলুল্লাহকে আল্লাহ দয়াময় বদদোয়া করার জন্য পাঠায় নাই, বরং আল্লাহ আমাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ বলেন, মুস্তাজাবুদ দাওয়া। আমার নবীর এই নূরানি হাত যখন আল্লাহর কাছে তুলতেন, আল্লাহ ওই হাতটা ফিরিয়ে দিতেন না। আমার নবী যদি আবেদন অথবা অভিযোগ করতেন, ওটা আল্লাহ ফিরাতেন না। আমার নবী জানতেন, নবীরা কষ্ট পেয়ে, নবীরা যখন আল্লাহর কাছে বদদোয়া করেছে, আল্লাহ তার কওমকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়ে
দিয়ে এত বেশি পানি বর্ষণ করেছিলেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ জমিন ধসিয়ে মেরে দিয়েছেন, মানুষকে পাথর বানিয়ে দিয়েছেন। আল্লাহ দয়াময় হযরত নবী হুদ আলাইহিস সালামের কওমকে আসমান থেকে পানির পরিবর্তে পাথর বর্ষেছেন। মুসা আলাইহিস সালামের কওম ফেরাউন তার লোক লস্করদেরকে আল্লাহ দরিয়ার পানিতে চুবিয়ে মেরেছেন। আমার রাসূলুল্লাহ যদি একবার হাত তুলে আল্লাহর কাছে কেঁদে বদদুয়া করে দিতেন, বলুন তো তায়েফবাসী ধ্বংস হতো কি হতো না? আল্লাহ নবীর ভিতরে কি ধৈর্য, কতটা সবর। দুশমনদেরও, যারা জানের দুশমন, তাদেরও প্রতিশোধ তিনি নিলেন না। ওই রক্তমাখা হাত আল্লাহর দরবারে তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি নবী তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আপনি দয়াময়, আপনিও আমার উম্মতি দিগকে, তায়েফের মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে হাত তুলে, ওই রক্তমাখা হাত তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ যারা আমার রক্ত ঝরিয়েছে, এই রক্তের বিনিময়ে বদলা চাই না, বরং আমি নবী এই রক্তের বিনিময়ে তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া চাই। আরো জোরে বলুন। আল্লাহ নবী দোয়া চাইলেন, ক্ষমা করে দিলেন। জিবরাইল সালামকে বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার বিশ্বাস একদিন আমার আল্লাহ এই তায়েফের জমিনে কলেমার পতাকা ওড়াবে। তায়েফের জমিনে কলেমার পতাকা আছে না নেই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেন এই দৃষ্টান্ত? আল্লাহ নবী 63 বছরের জীবনে সব থেকে দুটো কষ্টের মুহূর্ত ছিল, একটা ছিল তায়েফে আর একটা ছিল উহুদের প্রান্তরে, যেদিন দান মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সব থেকে কষ্টের মুহূর্তে আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছে না করিনি? একটু হাঁকু দেন, সবর করিনি? নবী যদি এতটুকু হাত তুলে আল্লাহর দিকে বলতেন, আল্লাহ ওরা আপনার হাবিবকে মেরেছে, তায়েফবাসী ধ্বংস হয়ে যেত। নবীর হৃদয় শিক্ষা দিলেন, আল্লাহ আমরা হাবিবকে দেখো তোমরা। আজ আমাদের ধৈর্য কোথায়? আজ আমাদের সেই সবর কোথায়? একটা মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সবরকে মনে রাখা দরকার। আজ সবর কমের কারণে আজ আমাদের জীবনটা কতটা অশান্ত হয়েছে, এটা একটু পর্যালোচনা দরকার আছে না নেই? আছে না? চলুন, এক পারিবারিক জীবন এবং আমাদের যে পরিবারের বাইরে সামাজিক জীবন, সেখানেও সবর দরকার। রোগ বিমার আসলে সেখানেও সবর দরকার, অভাব অনটন আসলে সেখানেও সবর দরকার। এখানে আমি কোরআন শরীফ থেকে রেফারেন্স তুলে ধরবো আর পাঠ করে বিষয়গুলো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। বলুন, পারিবারিক জীবনে একটা শান্তি দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন না। স্ত্রীর চেহারা যত সুন্দর হোক, যত দামি কাপড় পরান, যত বেশি অলংকারই কিনে দেন, ঘরের ভিতরে এসি চালিও না, পারিবারিক জীবনে অনেকে শান্তি নেই। ঠিক বলছি না ভুল বলছি? আপনি হয়তো বাড়িতে আসলেন কষ্ট পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে, বাড়িতে এসে স্ত্রীর কোনো কাজ অপছন্দ হলো বা কোনো কথা হয়তো বলে গিয়েছিলেন, মানতে পারিনি। কেন মানতে পারিনি, কেন করিনি, না খতিয়ে দেখে আমাদের ধৈর্য কম, আমরা এসেই গালাগালি দেয়। কিছু ভদ্রলোকের অভ্যাস, বাড়ি এসে কিছু হলে স্ত্রীদের গালাগালি দেয়, আছে না নেই? একটু হাঁকু দেন না। আপনাদের এলাকায় মনে হয় কেউ গালাগালি দেয় না নাকি? আমি একটা কথা বলছিলাম আলোচনা শুরুতে, আমার সামনে যতটুকু মানুষ থাকেন একটু চোখে মুখে সম্পর্ক রেখে কথা বলে অভ্যস্ত। যদি বোবার মতো মন খারাপ করে বসে থাকেন, চোখ বন্ধ করে কবিতার মতো বলে যাবা, আমি ওইভাবে অভ্যস্ত না। একটু কানেকশন হোক। কি গো, বাড়িতে এসে যদি কোনো সময় কোনো মানুষ দেখে তার স্ত্রীর সঙ্গে হয়তো কোনো কাজে মনোমিলন হয়নি, বা যেটা বলেছিল সেটা হয়নি, বা কোনো কাজ অসন্তুষ্ট হলে অনেকে গালি দেয় কি দেয় না? গালি দেয় না? দেখবেন পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, পুরুষ মানুষের আল্লাহ মনকে হৃদয়কে এমন করে দিয়েছেন, খুব খুশি মনে হাসি মনে এই সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয় না? বৃদ্ধ বাবা মা কিভাবে একটু শান্তিতে থাকবে, বিবির হাসি মুখটা কিভাবে থাকবে, বাচ্চারা একটু শান্তিতে কিভাবে থাকবে। দেশে কাজ না হলে বিদেশে যায় না, 4 ঘন্টা 5 ঘন্টা রোদে কাজ করে, সিমেন্টের বস্তাগুলো মাথায় নিয়ে 1 তলা থেকে 2 তলা সিঁড়ি ভেঙে ওঠে না?
মাটিতে কোদাল কোপানো, খেতে খামারে কাজ করে না, ঘামগুলো এতটা ঝরে যায়, বাড়িতে আসলে নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘামটা বেরোবে। ক্লান্ত শরীর নিয়ে ওই কষ্টের টাকা নিয়ে বিবির একটা আবদার, বাবা মায়ের একটা চাওয়া, সন্তানদের একটা সাজানো গোছানো, ওই কষ্টগুলো দেখলে পুরুষ মানুষের কষ্টটা যেন আল্লাহ নিবারণ করে দেন। কথা ঠিক না বেঠিক? পুরুষ মানুষদের তাহলে আল্লাহ পুরুষের মন মানসিকতা এমন করেছেন, দেখবেন নিজেরা খুশি মনে সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয় না, সংসারের বোঝাটা কি করে ঘাড়ে। বাবু খাই না, না কোথায় পেয়েছো বাবা? কেঁদেছে? যাও, আমি বুঝতে পেরেছি। থাক, ওষুধে সেই বোঝ থাকতো তো এখানে আসতো না। একটা জিনিস বুঝতে পারছেন, এই ছেলেটা হয়তো মানসিকভাবে সুস্থ না, তারপরে এখানে ঘুরছে। কত বড় বড় পণ্ডিত আছে, মনে করছে আমার আর যাবার দরকার, আমি একটাও বাইরের কথা বলবো না। বুঝতে পেরেছেন? সত্যি কথা কি জানেন, মজলিসগুলোকে আমরা এই মজলিসের ঐতিহ্য নষ্ট করছি, সেটা আমাদের দোষ। খুব ভালো করে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন, যারা ওয়াজ বোঝে তারা ওয়াজ দেয় না, আর যারা ওয়াজ দেয় তারা খুব একটা ওয়াজ বোঝে না। সমাজে ভালো মানুষের সম্মান নেই। আমি গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি, বিশ্বাস করুন আজও পর্যন্ত আমি বক্তা বলে নিজেকে মনে করতে পারি না। আমি নিজেকে যে বক্তা এইটুকু মনে করার মতো সাহস আমার মনে এখনো নেই। আমি আপনাদের পাত ধুলো। তারপরে কখনো কখনো না কোনো মাসে 16 বার 18 বার বিমান সফর আল্লাহ করিয়ে দেয়। আমার বাইরে গেলে সাকদা বসিরহাট দোবা থাকে। আমার মহকুমা বসিরহাট, ডিস্ট্রিক্ট যদি হয়তো বসিরহাটের মধ্যে পড়বো। আগে সন্দেশখালী থানা ছিল, এখন নেজাট হয়েছে। তাহলে আমার ঠিকানাটা সাকদা বসিরহাট দোবা থাকে। কথা বুঝতে পারছেন? আমি এই মহকুমা, আমার লোকসভাও তো বসিরহাট, আমি এরিয়ারই মানুষ। আবার যখন আসাম, ত্রিপুরা, মেঘালয় যাই, তখন আর বসিরহাট না লিখে আবার কলকাতা লেখে। আমরা একটা অন্য জেলা থেকে বক্তা আসে, তখন জেলার নামটাই লিখি। কি লিখি? জেলার নামটাই লিখি। তবে দুঃখ কষ্ট কোথায় জানেন? এই জলসা মজলিসগুলো এসে মানুষের পিছনে কাটি মারা, কারোর গীবত করা, কাউকে আক্রমণ করা, এতে মানুষের না, ভালো মানুষের এই সমস্ত মজলিসের প্রতি ঘৃণা এসে গেছে। 2 ঘন্টা মানুষকে বুকে টেনে দুটো কথা বলাই না। ইসলামের মূল স্রোতে, মূল ধারা এখন আমরা আসতে পারিনি। মানুষের ভিতরে ফিতনা, মানুষের ভিতরে হিংসা, মুখ টুক বেঁকি একজন আর একজনকে কাটি মারা, এটা কি ইসলামের শিক্ষা? খুব কষ্ট হয় বলে সময় থাকলে ভাইয়েরা ফোন করে, ইচ্ছা করে আসতে চাইনি। কখনো কখনো মনে হয় একটু যাই, কখনো কখনো মনে হয় একটু যাই। কেন ভাই কষ্ট দেব? কেন ভাই এখানে মুখ বেঁকে অন্য কাটি মারবো? এখানে বসেছি তো মানুষের মনকে পরিষ্কার করার জন্য। এখানে বসেছি, আমার ভিতরে ভুল থাকলে আমিও শোধরাবো, আপনার ভিতরে ভুল থাকলে আপনিও শোধরাবেন। এখন অজের মজলিস হয়ে গেছে, কাটি না মারলে অজ হয় না। বিভ্রান্ত কথাবার্তারা, হিংসাত্মমূলক কথাবার্তারা, কে ভালো কে খারাপ সেই বিবেচনা করা। কথা বুঝতে পারছেন না? এই সমস্ত জিনিস থেকে মজলিসগুলোকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিসের মায় কিসের মোহে করে? কোন ব্যাপার না, ইনশাআল্লাহ কালেকশনটা শেষ বক্তাকে করেন না। আচ্ছা ঠিক আছে, শেষে আমি 20 মিনিট, ঠিক আছে। জলসা করে তারপর কালেকশন করবো না ওর মধ্যে করবো? ঠিক আছে, 20 মিনিট বাকি আছে। কালেকশনটা ওনাকে দিয়ে করা না। এই ছোট মজলিস, 2-4 হাজার লোকও নেই, আর 2টো বক্তাদের কালেকশন করলে একটা ওয়াজের মুড ধরেছি, মুডটা ঘেটে যাবে। যদি বলেন আমি করে দেবো, যে আমি মূল একটা বিষয় বোঝানোর জন্য একটা পয়েন্ট এসেছি। একটা এই যদি অনেক বড় মজলিস হতে একটা করে না, হুজুর আছেন যোগ্য মানুষ, ওনাকে দিয়ে করে নেন, অসুবিধা নেই, দিয়ে দেবে ইনশাল্লাহ। এই তো আপনারাই করেছেন। আমার যদি বলেন আমি আবেদন রাখবো, অসুবিধা নেই। কেন কি বলতে, একটা জিনিস আমি যদি আগাম বলে দিতেন তাহলে সেইভাবে আমি বক্তব্যটা শর্ট করে আনতাম। আমি একটা জায়গায় এসেছি, এই বিষয়টাকে ক্লিয়ারই করতে পারলাম না, হ্যাঁ। কিন্তু সেই জায়গাটাকে এখন যদি বলেন আমার কোনো ব্যাপার না, কি বলবেন হয়ে যান, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন। এক কাজ করেন না, একজন যদি করিয়ে নেন, অসুবিধা হবে না। আমি 20 মিনিট বক্তব্য করে, হ্যাঁ। ওয়েদার তো খারাপ বুঝতে পারছেন, তারপরেও যেভাবে বৃষ্টি হচ্ছিল বিকালে, আর যেভাবে ওয়েদারের খবর দিচ্ছে মান্তা ঝড়, হ্যাঁ, যেখানে কাকিনাড়ায় ল্যান্ডফল হবে বলছে, সেই ওয়েদারের একটা আভাস এদিকে আসারও কথা ছিল। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সমস্ত আজাব গজব থেকে, বিপদ মুসিবত থেকে আল্লাহ আমার ভারতবর্ষকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যা কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে কি করবেন বলেন? একটু এটা ক্লিয়ার করে দিন। তাই যে পয়েন্ট এসেছি, যে উদ্দেশ্য করি মজলিস, সেইটাই তো উদ্দেশ্যটা অনেকটা কমই থেকে যাবে। সংক্ষেপে খুব বেশি সময় নেব না, বুঝতে পারছেন? আমার সময়টাকে একটু আমি মেকআপ করার চেষ্টা করছি। এক্ষুনি কালেকশন ধরলে রজের মজলিসটার মুডটা ঘেটে গেল।
ওই জন্য বলছিলাম খুব বড় মজলিসও না, হুজুর আছেন যোগ্য মানুষ, আমার পরে একবার উনি শেষ দোয়া করবেন, ইনশাল্লাহ কালেকশনটাও করে দেবেন। যাই হোক সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম যে আমাদের পারিবারিক জীবনের কথা বলছিলাম না, মনে আছে? আমাদের পুরুষ মানুষদের আল্লাহ এমন মেজাজ করেছেন, খুশি মনে সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয়। কখনো সংসার চালাতে গিয়ে ঋণী হয়, কখনো সারাদিন কষ্ট করে যার কাছে কাজ করছে তার মন ওঠে না, কখনো কষ্ট করে কাজ করার পরেও পাওনাদারকে টাকা দেয় না। কিছু অসভ্য মানুষ আছে না নেই? কখনো শারীরিক অসুস্থতার মাঝেও ওই সারাদিন পরিশ্রম করা মেজাজটা একটু খিটখিটে আর গরম হয়ে থাকে। বাড়ি এসে হয়তো বা রেগে স্ত্রীকে দুটো কথা বললো। আমি বলছি না যে আপনি এসে স্ত্রীকে দুটো কথা বলেন, বরং ইসলাম মায়েদের অধিকার দিয়েছে। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহর নবী সেদিন বলছিলেন, সাহাবীরা, স্ত্রীদের বিষয়ে তোমরা সতর্ক থেকো। খবরদার স্ত্রীদের বাড়ির কাজ কর্নেওয়ালি চাকরানি মনে করে যাবে না। স্বামীর উপরে যদি স্ত্রীর অধিকার থাকে, স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের গালি দিতে নিষেধ করেছেন। এক পাত্রে খেয়েছেন, এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছেন। আল্লাহর নবী নুরানি হাত দিয়ে ভালোবাসায় স্ত্রীদের মুখে খাবার উঠিয়ে দিয়েছেন না দেননি? স্ত্রী গালি দেওয়া জিনিস না। তারপরে পুরুষ মানুষ, আমাদের তো ধৈর্য এমনি কম, রেগে গিয়ে যদিও গালাগালি দিয়েছে, স্ত্রী যদি ধৈর্যটা ধরতো তা ঝগড়াটার লাগতো না। গালাগালি তো উচিত না, আমি গালাগালির পক্ষে কথা বলছি না। হয়তো তার বিভিন্ন রকম মানসিক চাপ থাকে, কখনো সংসার চালাতে গিয়ে দেনা, কখনো ক্লান্ত শরীর নিয়ে রোদে পরিশ্রম করা, কখনো বিভিন্ন রকম একটা পুরুষ মানুষের মাথায় চিন্তা বেশি না কম? হ্যাঁ, চিন্তা কম না বেশি? এইবারে বাড়ি এসে একটু যদি ছোট বড় বলেই ফেলে, ওটা বললেও অন্যায়। তারপরে কিছু মা আছে দেখবেন, চাচি মা আছে, ভাবি আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। ওরে সর্বনাশ, একটা গালাগালি দিলে উল্টে চারটে, আছে না নেই? কিছু কিছু মায়েদের বদ অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। কি করা? দেখবেন যতই ভালো খাবার বাড়ি খান, যত দামি পোশাক পরেন, ঘরের মধ্যে যদি আপনি সব থেকে ব্র্যান্ডেড কোম্পানির এসি লাগিয়ে একেবারে 18 ডিগ্রি টেম্পারেচার ঘর ঠান্ডা করে রাখেন, স্ত্রী যদি তর্ক করে স্বামীর মুখে মুখে, বদ অভ্যাস স্ত্রীর ভিতরে থাকে, ওই সংসারের দাম্পত্য জীবনে শান্তি পাওয়া যায়? এবারে প্রথম একটু ভুল বোঝাবুঝি। একটা মানুষের উচিত এই ভুল বোঝাবুঝিকে, স্বামী স্ত্রীর জীবনে ভুল বোঝাবুঝিকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখা। আমাদের ধৈর্য কম, আমাদের সবর কম, আমাদের টেম্পার বেশি। স্বামী এসে ওই রাগটা উগরে দেয়, ক্ষোভটা উগরে দেয়, এসে স্ত্রীকে যে গালাগালি দেয়, স্ত্রীও গালাগালি দেয়। কিছু ছেলের বাড়াবাড়ি বেশি, ধৈর্য কম, সেই ধৈর্যটা ধরতে না পেরে সব রাগ স্ত্রীর উপরে। মা তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি দিলে ধৈর্য তারও একটা লিমিট আছে। যখন উল্টে দিল, পুরুষ মানুষ গায়ে শক্তি, মাস শুরু করে দিল। দেখছো সারা জীবন শুধু গালাগালি দিল আর মার খেয়ে আসলাম, এ সংসার আমার দ্বারা হবে না, তো শেষবারে আমিও দুটো দেই। এখন মারামারি হচ্ছে না, হয় না? মারামারি হচ্ছে। মারামারি করে দুটো নিষ্পাপ নিরপরাধ ছোট বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। কোথায় গেল? বাপের বাড়ি। বাবার বাড়ির যা পরিস্থিতি, আব্বা অসুস্থ, রোজগার করার মতো ক্ষমতা নেই, ভাইরা সংসার থেকে আলাদা, আব্বার ঔষধ কেনার পয়সা পায় না। এই দুটো বাচ্চাকে নিয়ে মেয়ে যদি বাপের বাড়ি যায়, চলবে ভালো? পাশ থেকে একজন যুক্তি দিল, কেস করে দে। 4 বছর কেস শেষে ডিভোর্সের ফয়সালা নিল, মামলা খালাস। তাহলে কি হলো? প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, শুধু ধৈর্য সবর কম বলে এই ভুল বোঝাবুঝি থেকে ঝগড়া, গালাগালি, মারামারি, রাগ করে বাপের বাড়ি, কেস কাবারি, ছাড়াছাড়ি। ফলাফল কি হলো? সোনার সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গেল, ধ্বংস হলো না? আর কি হলো? নিরপরাধ নিষ্পাপ বাচ্চা, তাদের উপর ইফেক্টটা পড়লো, পড়িনি? আর কি হলো? একটা উভয় পক্ষের গার্জেনদের যে সম্মান ঐতিহ্য, সেটা নষ্ট হলো। একটা ছেলে যদি সংসার না হয়, একটা মেয়ে যদি সংসার না করে, গার্জেনদের সম্মান যায় না? আর কি হলো? ভরা যৌবনের 4 বছরের যে জীবন, স্বামী স্ত্রীর জীবনের মধুর সময় পার করা দরকার, এই দাম্পত্য জীবনটাকে দুজনের দু জায়গায় আলাদা হয়ে কাটাতে হলো। আর কি হলো? একটা সময় গিয়ে সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। যদি কোনো সময় প্রয়োজনে ছেলেটা বিবাহ করে, যদি মেয়েটা সন্তানকে তার বাপের কাছে রেখেও যায়, মা যেভাবে দেখতেন, মা আর বাবা যেভাবে ভালোবাসতেন, অন্য কেউ এসে অতটা ভালোবাসা দিতে পারবে না। আর মেয়েটা যদি জেদ করে রাখে, আমার কাছে আমার সন্তান রাখবো, অন্য জায়গায় বিবাহ হলে সেই মানুষটাকে নিজের সন্তানের মতো সবাই মেনে নিতে পারে না। শুধুমাত্র ধৈর্য কমের কারণে আমাদের দাম্পত্য জীবনগুলো অশান্ত হয়ে উঠেছে। বিশ্বাস করুন, যদি আমাদের ভিতরে ধৈর্য থাকে, সবর থাকে, আমাদের ভিতরে যদি সবর আমল করতে পারি, অধিকাংশ আমাদের দাম্পত্য জীবনের যে ঝগড়া, দাম্পত্য জীবনের যে অশান্তি, এটা কমতে কমতে 100% থেকে 10%-এ চলে আসবে। কি মনে হয়?
কি মনে হয়? এত অশান্তি, এত ডিভোর্স, এত ঝগড়া, এত মারামারি আজকে সারা গ্রাম হয়ে যায়, সে ঝগড়ার কোনো ব্রেক নেই। ভোল্টেজ সব 440। কথা ঠিক বলছি না ভুল বলছি? গালাগালি শুরু করলে লোক সরো হয়ে যায়। ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হ্যাঁ দেন না। দাম্পত্য জীবনে একটু সুখ দরকার। সারাদিন কষ্ট করে এসে না বাড়িতে শান্তিতে কাটালে না একটু মেজাজটা, মাইন্ডটা ফ্রি হয়। কি মনে হয়? ডাল ভাত খেয়েও শান্তিতে থাকা যায়, অভাবের দিনে তালি দেওয়া জামা পরেও শান্তিতে থাকা যায়। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। আল্লাহ পাকের হাবিবের ভিতরে আল্লাহ কি আদর্শ আমাদের শিক্ষা দিলেন। তায়েফের জমিনে আমার নবী জীবনের মর্মান্তিক সব থেকে কষ্টের একটা স্মৃতি। সেদিনও আমার নবী ধৈর্য ধরে পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, ধৈর্য তোমাদের জীবনে শান্তি এনে দেয়। কথা ঠিক না বেঠিক? চলুন নেক্সট পয়েন্ট, সময় এসে যাচ্ছে, খুব বিস্তারিত আলোচনার অবকাশ নেই। যা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আর একটু বেশি যেতে পারতাম, সময় স্বল্পতার কারণে একটু সংক্ষেপে বলছি, একটু মেনে বুঝে নেবেন, ঠিক আছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ আল্লাহ দয়াময় আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মুলক, 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত এই জন্য সৃষ্টি করেছি যাতে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি তোমরা কতটুকু নেক আমল করে আসো। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষক হিসাবে পাঠিয়েছেন। আমরা হলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমরা সকলে হলাম পরীক্ষার্থী। আজকে আমাদের যার অবস্থান যেমনই হোক, যে যার জায়গা থেকে পরীক্ষার্থী। আল্লাহ দয়াময় কখনো রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক কখনো বিপদ দিয়ে পরীক্ষা করেন, কখনো অভাব দিয়ে পরীক্ষা করেন, কখনো মাল সম্পদ, রাজত্ব, নেতৃত্ব, ক্ষমতা, সম্মান দিয়ে পরীক্ষা করেন। আরো আয়াতে আসবো, যেটা বোঝাতে চাইছিলাম, দুনিয়া আমরা মানুষ, এমনও মানুষ আছে দেখবেন দিনের পথে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রুজি উপার্জন করে, তারপরেও দেখা যায় এই মানুষটাকে আমার আল্লাহ কখনো কোনো কঠিন রোগে আক্রান্ত করে রেখেছে। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, যারা আল্লাহর দুশমন, তারা দিন আনা দিন খাওয়া শুধু নয়, কত আরাম আয়েশে ভোগ বিলাসে জীবন গুজরান করে। কিছু ভালো মানুষ, নেক মানুষ, তাদেরও জীবনে দেখা যায় একটু দুঃখ কষ্ট বেশি না কম? বেশি না? এখানে ধৈর্য ধারণ করা দরকার। কিছু মানুষ মনে করে এই ধৈর্য হারা হয়ে গিয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন, বলতে বলতে বলেই ফেলে আল্লাহ রোগটা দেখে দেখে আমাকেই দিল। এমন কিছু কথা বলে ফেলে যে কথার কারণে ইমানের উপর ইফেক্ট আসে। কিসের উপরে? কিসের উপরে? ঔষধ খেতে হবে, চিকিৎসা করতে হবে, তারপরে মনে রাখতে হবে সুস্থ করার মালিক হলো আল্লাহ। এই রোগ দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন। শরীয়তের সঠিক শিক্ষা, ইসলামের শিক্ষা তাদের ভিতরে সঠিকভাবে পৌঁছে না দিতে পারার কারণে আজ প্রকৃত দিনের শিক্ষার অভাবে রোগ হয়ে বিমারে পড়ে অসুস্থ হয়ে গিয়ে একটা মানুষ একটা সময় দেখা যায় এই রোগটাকে ভালো করার জন্য একটা মানুষ কোনো মাজার বা দরগাকে বেছে নেয়, সেখানে গিয়ে এমন মান্যত করে ওই মানতটা শরিয়াতে জায়েজ নয়, সেখানে গিয়ে সেজদা করে দেয়, সেখানে গিয়ে ঈমান ধ্বংস করে শিরক করে বাড়ি আসে। একটা মানুষকে আল্লাহ যদি রোগ দেন, বিনিময় আমার আল্লাহ তার গুনাহ মাফ করেন। আল্লাহ নবী বলেন যদি একটা মানুষের পায়ে সামান্য কাঁটা ফোটে, ওই কাঁটা ফোটার সামান্য ব্যথা যদি পায়, ওই সামান্য ব্যথার কষ্ট দিয়ে আমার আল্লাহ তার গুনাহ মাফ করেন। ও ভাইরা বাবাজিরা, রোগ বিমার যদি আল্লাহ দেন, অসুস্থতা যদি আল্লাহ দেন, ঔষধ খেতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মনে রাখতে হবে এই মাথাটা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। আপনাদের উত্তর কোদালিয়া শাকচুড়া বাজার থেকে বসিরহাট দরবার শরীফ বেশি দূর নয়। আল্লাহর ওলি আল্লামা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে আমিরুশ শরিয়াত মুজাদ্দিদুজ জামানে গোটা বাংলা জমিনে তারা শিরক বেদাতকে উৎখাত করার জন্য মেহনত খেদমত করেছে না করেনি? তারপরেও দেখা যায় হাড়োয়ার মাজারে চলে যাবেন, ওখানে বহু মানুষ রোগ আক্রান্ত হয়ে মাজারে গিয়ে সিজদা করে ঈমান হারা হয়ে আল্লাহর সঙ্গে শিরক করে বাড়ি যায় কি যায় না?
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহটা বড় গুনাহ। ও ভাইয়েরা বাবাজিরা, বলুন তো দেখি, রোগ হলে, বিমার হলে, অসুস্থ হলে, বিপদ মুসিবত হলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নেই? একটা মানুষের ভিতর ধৈর্য কম যদি হয় না, ওই ধৈর্য কমের কারণে একটা মানুষ বিপদে পড়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গায় ঈমান হারিয়ে বেঈমানও হয়ে যায়। যায় কি যায় না? তাহলে ধৈর্য দরকার আছে না নেই? ধৈর্য দরকার আছে। अगर রাত আয়া তো थोड़ी देर सब्र कर लो, सुबह जरूर आएगा। যদি রাত আসে একটু অপেক্ষা করো, তোমার জন্য সকাল আসবেই। এই দুনিয়ায় আল্লাহ যদি কাউকে অভাব দিয়ে, রোগ দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহ পাক যদি পরীক্ষা নেন, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যদি আল্লাহ শেষ জীবনেও সুখ না দেয়, দুই জগতে আল্লাহ তাকে কষ্ট দেবে না। দুনিয়ায় যে ব্যক্তিটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবরে যাবে, আল্লাহ তার কবরের জগৎটাও শান্তিময় করে দেবে। আখিরাতে আল্লাহ তার নাজাত দিয়ে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, ধাপে ধাপে আর একটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সময় স্বল্প, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। তবে একটা বিষয় একটু তুলে ধরে, অধিকাংশ মানুষের জীবনের একটা কমন সমস্যা, দুনিয়া আমাদের একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ দয়াময় যখন যৌবন জীবন দেন, ওই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য আল্লাহ বিবাহের মতো উত্তম সিস্টেম দিয়েছেন। ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। নারী আর পুরুষ আছে না নেই? এই বিবাহ বন্ধনে আবদ্ধের পর একটা সময় স্বামী স্ত্রী উভয়ের মনে একটা আশা জাগে, আল্লাহ যেন আমাদের এই পরিবারে একটা সোনার মানিক বাচ্চা দেয়। এই বাচ্চার ক্ষেত্রে দেখা যায় অনেকের মনে আশা যেন ছেলে হয়, কিন্তু আল্লাহ দিচ্ছেন মেয়ে। পরপর দ্বিতীয় সন্তানও মেয়ে, তৃতীয় সন্তানও মেয়ে, চতুর্থ সন্তানও মেয়ে, আছে না নেই? আবার এমনও সমস্যা আছে, দেখা যায় কিছু কিছু মানুষকে আল্লাহ ছেলে মেয়ে মিলিয়ে দিয়েছেন। এমনও সংসার আছে, দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধের পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, তখনও সন্তান হয় না। আছে না নেই? এই বিষয়গুলোকে নিয়ে সমাজে কিছু মানুষের ধৈর্য কম বলে, সবর কম বলে অনেকে ঈমান হারাও হয়ে যায়, অনেকে সংসারে অবিচার হয়ে যায়, হক নষ্ট হয়ে যায়। এগুলো একটু সংক্ষিপ্ত আকারে খোলাসা করি, বুঝতে পারছেন? 10 বছর সন্তান হলো না, গাছে গিয়ে ইট ঝোলাচ্ছে। কি করছে? ঝোলায় না। একটা দরগায় গিয়ে খাসি মান্নত করছে। কোন আল্লাহর ওলি বলেছে মরা মানুষের কবরে গিয়ে খাসি ছাড়ো? আমার উপর অনেকে রেগে যাবে। আমরা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ মেনে চলি, নীতি বিক্রি করে খাওয়া মানুষ না। যেখানেই যাই বলি হানাফি মাযহাবের মানুষ। কথা বুঝতে পেরেছেন? কি হয়, আমরা শিরক বেদাতকে উৎখাত করার বিষয় নিয়ে আমাদের আকাবিররাও প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করি। এখন সন্তান হয় না, কি করবে? পেরেশান হয়ে যায় না? একটা হারাম মান্যত করে না অনেকে, ওই মেয়েটার উপরে বিভিন্ন রকম দোষারোপ করে টর্চার করে বলে ওই মেয়েটা নিরুপায় হয়ে গিয়ে একটা মহিলা অবুঝ, একটা মা সন্তানের আশায় আল্লাহর কাছে চেয়েছে, হলো না, মনে করেছে মাজারে গেলে হবে। সেই শিক্ষার আলোর কম, অনেকে সেজদা করছে না, করে না। তাহলে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন নিঃসন্তান করে, আর ওই মানুষটা ঈমান হারা হয়ে যাচ্ছে। এবং এর কারণে সন্তান হয় না বলে অনেক স্বামী আছে, তারা তাদের স্ত্রীদের উপরে, স্বামীর পরিবার সবাই মিলে একটা মানুষের উপরে অমানবিক শারীরিক এবং মানসিক অত্যাচার করে না? চলুন এখানে কোরআন শরীফ থেকে একটা রেফারেন্স টানি, আর একটু ভালো হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফে টোটাল সূরা সংখ্যা হলো 114টি। এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। আল্লাহ দুনিয়ায় মনুষ্য জাতির হেদায়েতের পথ দেখানোর জন্য লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন। এর ভিতরে একজন নবীর নাম হলো হযরতে নবী ইব্রাহিম। 25 জন নবী ও রাসূলের নাম টোটাল কোরআনুল কারীমে আল্লাহ দিলেন। 25 জনের নাম জায়গা পেয়েছে। এর ভিতর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করলেন। আল্লাহ যাকে খলিল বলে
বলে দোস্ত বলে আখ্যায়িত করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর দোস্ত, আল্লাহ পাক তাকে পরীক্ষা নিলেন কয়েক হাজার বছর আগে। একজন নবী পরিবারের উপরে আল্লাহ পরীক্ষা নিয়ে কয়েক হাজার বছর পরে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে আমার রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনাকে কোরআনুল কারীমে আমাদের শিক্ষার জন্য আমার আল্লাহ দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ করলেন, বিবির নাম হলো আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম। নবীদের দাম্পত্য জীবন, ইব্রাহিম আলাইহিস সালাম মা সারা আলাইহিস সালাম দাম্পত্য জীবন অতিবাহিত করে, সন্তান হয় না। নিজের বিবি পরামর্শ দেন, আল্লাহর খলিল আল্লাহ পাকের নবী ইব্রাহিম, আপনি হলেন আল্লাহর একজন সম্মানিত নবী, আমি আপনার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমাদের পরিবারে দীর্ঘদিন হলো সন্তান নাই, আপনি চাইলে আর একটা বিবাহ করতে পারেন। প্রথম বিবি পরামর্শ দিচ্ছেন স্বামীকে, আল্লাহর নবীকে, চাইলে আর একটা বিবাহ করুন, একটা সন্তান আমাদের পরিবারে দরকার। দ্বিতীয় বিবাহ করলেন আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, দ্বিতীয় বিবি। আম্মাজান হাজেরার ব্যাক হিস্টোরিতে গেলে অনেক লম্বা ঘটনা আছে। তো এই বিবাহ করার পরেও আল্লাহ তাকে একটু বিলম্ব করে সন্তান দেবেন, পরীক্ষায় ফেলে রেখেছেন। কত বছর সহ্য করেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, যে ভাষায় যে ভঙ্গিমায় যে শব্দে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ হুবাহু কোরআন শরীফে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কত বছর কেঁদেছিলেন, কত বছর চেয়েছিলেন। তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স হয়ে গেল। কত বছর বয়স? 86, 86 বছর বয়স। আল্লাহ দয়া হলো, আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ আমার খলিল, এ আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তানের কামনা করেছেন, নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলেন না। কত বছর? 86 বছর। ধৈর্য হারা হলে হবে? আল্লাহ যদি পরীক্ষা করে নাও দেন তারপরে সবর করা দরকার। কি হয়? এই নবীর ঘটনাকে কয়েক হাজার বছর আগে আল্লাহ ঘটালেন। এগুলো আমাদের আল্লাহ শিক্ষা দিলেন, তোমরা যদি আমার পরীক্ষায় পড়ে যাও তো সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। এই সবর কম বলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ধৈর্য ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, কোথায় না গেলে সন্তান হবে সেখানে ছুটে যায়। সে হারাম হোক আর কি হোক, হালাল হোক, একমাত্র সন্তান দেবার মালিক কে? পরপর 4টে মেয়ে দিয়েছেন কে? এই 4টে মেয়ে দিয়েছেন, এর জন্য সন্তানের মা সামান্য জাররা চুল পরিমাণ দোষী নয়। আমাদের সমাজে বাইরে চেহারা চকচক করলে কি হবে, সমাজে জ্ঞানী লোক হিসেবে পরিচিত লাভ করলে কি হবে, ভিতরে চরিত্রটা জঘন্য। মেয়েটার উপরে পরিবারের মানুষ টর্চার করে। শাশুড়ি বলে, মানে বৌমার শাশুড়ি ছেলেটাকে বলে, কচি তোর কপালটা খারাপ, বৌমার পেট থেকে পরবার মেয়েই হচ্ছে। ননদটা বলছে, ভাবির পেটে না এবারে হয়তো আবার একটা মেয়েই হবে, তুই আশা করছিস তো হবে। বড় জাটা পিন দিচ্ছে, এই দেখ তোর কপালটা খারাপ, আবার যদি মেয়ে হয়। একটা মানুষকে মানে মানসিকভাবে ভেঙে দেওয়া হচ্ছে। 3টে মেয়ের পরে 4টে মেয়ে হলো। এইবার ভদ্রলোক যখন খবর শুনেছে হসপিটালে দেখতে যায় না। সন্তান কার? বাপ ছেড়ে, মা ছেড়ে, জন্মভূমি ছেড়ে একটা বাড়িতে এসেছে। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার ভাবি, আপনারা সব নিজের দলে ভারী বলে একজনের উপর অমানবিক বিচার করছেন। অনেকে সংসার করে না, অন্য জায়গায় কট লাইনে সম্পর্ক, মেয়ে হয়েছে বলে দেখতে যায় না। বলুন, একজন ইমানদার, একজন মুসলমান ইমানি দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক যদি কোনো মায়ের গর্ভ থেকে পরপর 4টে মেয়ে দেন, কোনো রকম ভাবে ওই মেয়েটাকে দোষী করতে পারে একজন ইমানদার? এগুলো কম আছে না বেশি আছে সমাজে? আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, একজন মানুষের হক নষ্ট করছেন, নিরপরাধকে সাজা দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আল্লাহ যদি পয়সা দেয়, 70 যদি হজ করেন, 70 যদি জান্নাতি পাথরে চুমা দেন, স্ত্রীর উপর অবিচার করেছেন, সপরিবার মিলে ও যদি ক্ষমা না করে, কেউ ক্ষমা পাবেন না। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? ধৈর্য কম না?
হ্যাঁ, এই সমস্ত ভাইদেরকে আমি বলবো, আল্লাহ যাকে টাকা পয়সা মাল সম্পদ গাড়ি বাড়ি অর্থবিত্র চাকরি ডিগ্রি সব দিয়েছেন, কোনো কিছুর অভাব নেই, একটা সন্তানের অভাব, বিবাহ করেছে 15 বছর সন্তান হয় না, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? কি বলবে? একটা আল্লাহ একটা দেন। 15 বছর সন্তান কি বলবে? আল্লাহ আমার ছেলে আর মেয়ে ডিমান্ড নেই, একটা দিলেই হবে। আল্লাহ আপনাকে দিচ্ছেন আর আপনি অসন্তুষ্ট হচ্ছেন, এটা তো আল্লাহর পরীক্ষা। দুনিয়া যে যা জায়গা থেকে আমরা পরীক্ষার্থী, এটা আল্লাহর পরীক্ষা। ধৈর্য কম বলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নেই না, ধৈর্য কম বলে না বেশি বলে, এর কারণেও দাম্পত্য জীবন অশান্তি থাকে, মনে শান্তি থাকে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ দয়াময় যদি কাউকে মেয়ে সন্তান 4টে দান করেন, ওই 4টে মেয়েকে যদি সুশিক্ষায় ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তাদের হক আদায় করে একটা ভালো আমানতদার দিনদার ছেলের সঙ্গে বিবাহ করিয়ে দিতে পারে, সন্তানের হক আদায় করে দিতে পারে, বিনিময় আমার আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। যদি বলেন না, আল্লাহ তাকে জান্নাত সহজ করার জন্য পরীক্ষা করছেন, আর আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহর নেয়ামত পেয়ে উল্টো রিয়াকশন করছে। ধৈর্য কম বলে না বেশি বলে? কি তাহলে একটা মানুষের জীবনে অশান্তি ম্যাক্সিমাম উৎপত্তি কিন্তু ধৈর্যর, যেখান থেকে ধৈর্য শেষ হয় তারপর থেকে উৎপত্তি হয় অশান্তির। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, দুনিয়ার ধ্বংস, আখিরাতের ধ্বংস, কবর জগতের ধ্বংস। আজকে আমাদের চরিত্রটাকে উন্নত করা দরকার ছিল না? কিছু মানুষের বদ অভ্যাস হলো গালাগালি করা। ওরে সর্বনাশ, চাচাজি বাবাজি বেই বাড়ি যাবে, চুল দাড়ি সেভ করে সাদা জামা লুঙ্গি পরেছে, বেই বাড়ি গেছে নতুন কুটুম, বেই বাজারে ঘুরতে নিয়ে গেছে, চার দোকানে বসে গল্প করছে, দেখে মনে হয় ফারিস্তা। জুমার দিন সাদা জামা পরে বসে আছে বেই বাড়ি গিয়ে, দেখে মনে হবে আল্লাহর ওলি। আশপাশের বাড়ির লোকের খবর নিয়ে দেখবেন ও চাচাজি গালাগালি শুরু করলে দমলায় না, বাইরে গিয়ে চকচক করলে কি হবে? একটা মানুষ একটু কিছু হয়ে গেলে গালাগালি দেয়, কেন? ধৈর্য ধারণ করা যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে তার জবান থেকে কোনোদিন কোনো মুহূর্তে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি। মুসলমানের জবান থেকে অশ্লীল বাক্য কেন বের হবে? আমাদের ছেলেদের দেখে মনে হবে যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, খুব শিক্ষিত ছেলে, লেবাস পোশাক দেখে মনে আপডেট মডার্ন। গালাগালি যখন দেয় না, শয়তানও লজ্জা পায়। কিছু হলে ছোট বড় কথা বলা, কিছু হলে কারোর উপরে রুকে যাওয়া, কিছু হলে ক্ষমতার বলে, পয়সার বলে, নেতৃত্বের বলে, অর্থের বলে, শিক্ষার বলে, লোকজনের বলে, জন বলে, অনেকের উপরে অমানবিক আচরণ করে, ছোট বড় কথা বলে সম্মান নষ্ট করে। আছে না? আছে না? ধৈর্য কম বলে না বেশি বলে? আমার কথা কি বুঝতে পারছেন? এমন বহু মানুষ আছে মনে করে আমি মহান মোস্তান, লোকে তাকে পায়খানার থেকে বেশি ঘৃণা করে, চরিত্র খারাপ বলে, আদর্শ খারাপ বলে, ভাষা খারাপ বলে, কর্ম খারাপ বলে। সামনে থেকে অনেক মনে করে, সামনে কিছু না বললেও পিছনে মনে মনে অন্তরে পায়খানার থেকে ঘৃণা করে। আছে না নেই? একটা মানুষের আচরণ খারাপ হয়ে যায় ধৈর্য কমের কারণে। কেউ যদি আপনার নামে কিছু বলে, হট করে দুটো কথা বড় কথা না বলে, কেউ কোনো একটা কথা শুনলেন, হুট করে একটা চড়া সিদ্ধান্ত না নিয়ে অন্তত একটু ধৈর্য ধারণ করা। ধৈর্য মানুষের চরিত্র পবিত্র রাখতে সহযোগিতা করে। ধৈর্য কম হলে মানুষের চরিত্রের পবিত্রতা নষ্ট হয়। হয় না? হয় না? গালাগালি দেওয়া গোনা না? আমার সময় কি আসছে নাকি? কোনো ব্যাপার না, আমার যখন বলবেন রেডি আমি যতটুকু বলি মেপে বলি, যেখানে বিশেষ করবেন সেখানে, কোনো ব্যাপার না, লাপারোয়া। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এতটুকু আপনাদের মনে করিয়ে দেয়, নবী আমার বিদায় হজের ভাষণে আরাফা ময়দানে জাবল রহমত পাহাড়ের পদদেশে আল্লাহ নবী সেদিন মেসেজ দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে আজকে এখান থেকে বয়ান দিচ্ছি। বলেন তো বাবারা, আজ দিনটা কোন দিন? সাহাবারা চুপ করে আছেন। আল্লাহ নবী বলেন, এটা কি হজের দিন নয়? আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হজের দিন। আল্লাহ নবী বলেন, সাহাবারা এটা কোন মাস? নবী আমার যখন জিজ্ঞাসা করলেন, সাহাবারা জানতেন হজের মাস। আল্লাহ নবী ঘুরিয়ে বলেন, সাহাবীরা এটা কি হজের মাস নয়? আল্লাহ
নবী সাহাবারা বলেন, হুজুর এটা হজের মাস। নবী আমার ঘোষণা দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবাতে যেমন পবিত্র। আমি এখান থেকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা মুসলমানের সম্মান, প্রত্যেকটা মুসলমানের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের রক্ত ওই রকম পবিত্র। কোন হাজী হাজ্জিন যদি ইহরাম পরে আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করে, যেমন পর্যায়ের গুনাহ হবে। আপনার কথা আচরণের দ্বারা যদি কোন মুসলমানের সম্মান আর সম্পদ নষ্ট হয়, আপনার সিদ্ধান্তের দ্বারা যদি কোন মুসলমানের রক্ত ঝরে, আল্লাহর কাবাকে অসম্মান করার থেকে চরম গুনাহ আপনার নামায়ে আমলে লেখা হবে। বলুন তো কোন হাজী হাজ্জিন বান্দা বান্দি আল্লাহর এই দুনিয়া বেঁচে থাকা অবস্থায় দুই টুকরা সাদা কাপড়, ইহরামের কাপড়, এই কাপড়টা পরিধান করে আল্লাহর কাবা ঘর মাথাবে কাবায় তওয়াফ করা অবস্থায়, বলুন তো কেউ কি কাউকে গালি দিতে পারে? পারে কি? আল্লাহর কাবা ঘরের সম্মান যেমন, নবী বলছেন প্রত্যেকটা মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত আমি রাসূল তোমাদেরকে বুঝিয়ে দিলাম। হজের দিন যেমন মহান, মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, ওই রকম মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত পবিত্র। আজকে মুসলমানকে অপমান করাটা কোনো ব্যাপার না, মনে করি মোস্তান হয়ে গেছি। কিছু মানুষ দেখবেন ক্ষমতার বলে, টাকার বলে, পয়সার বলে, নেতৃত্বের বলে, রাজত্বের বলে, ওই মানুষটা মনে করে আমি ভীষণ কিছু হয়ে গেছি। শক্তিটা, মোস্তানটা সমাজে তো প্রকাশ করতে হবে। তা কার উপরে প্রয়োগ করা যায়? দুর্বলের উপরে, গরিবের উপরে, অসহায়ের উপরে, ভ্যান চালকের উপরে। একটা ভ্যান যদি টেরা হয় থাকে না, কিছুটে মোস্তান, এই বুড়ো ভ্যান সরা। ইসলাম আমাকে ওটা শেখায়নি। বাপের থেকে 4 বছর বয়সের বড় বলতে পারেন, বাবাজি একটু সরিয়ে নেন না, বলা যেত না? একটা গরিব মানুষ ভুল করলে রুকে যায়, তোকে মেরে পুঁতে দেবো, তোর কোন বাবা আছে ডেকে আন। আপনার গ্রামের নাম করার নেতা, পয়সাওয়ালা মানুষ, ওখানে গিয়ে মোস্তানটা দেখান, 32টা দাঁত গুঁড়ো হয়ে যাবে। গ্রামে 4টে ছেলে মদ খায়, ওখানে গিয়ে পাওয়ারটা দেখান, আমার গ্রামে হারাম কাজ চলবে না। কথা মনে বুঝতে পারছেন না? অসহায় দুর্বলের জায়গা ক্ষমতার বলে মানুষ অপমান করা, কিছু মনে করে, নিজেকে মনে করে ভীষণ কিছু করেছি, আমাদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আখরাত বরবাদ হচ্ছে, আমাদের আমল নষ্ট হচ্ছে। বাপজিরা ভাইরা, ধৈর্য অনেক বড় নিয়ামত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন ধৈর্যধারী সবরকারীর সঙ্গে আমি আল্লাহ থাকি। আলোচনা